বাংলাদেশ, স্বপ্ন, সম্ভাবনা আর অদম্য আত্মবিশ্বাসের এক দেশ। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অভিবাসী। বিদেশ যাওয়ার ক্ষেত্রে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আজ আমরা এসেছি বাংলাদেশ জার্মান প্রশিক্ষণ কেন্দ্রে, যেখান থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশিরা গমন করছেন। আজ আমরা জানব এই ট্রেডে প্রশিক্ষণ নিয়ে কোন কোন দেশে যাওয়া যায়, এই প্রশিক্ষণের জন্য কত টাকা খরচ হবে এবং প্রশিক্ষণ নিয়ে নিরাপদে কিভাবে যাওয়া যায়। চলুন তাহলে তাদের মুখ থেকেই শুনি। বিদেশে যাওয়ার আগে কর্মীদের সঠিক প্রস্তুতির জন্য সরকার প্রাক বহির্গমন ওরিয়েন্টেশন কর্মসূচি চালু করেছে, যেখানে কর্মীরা জানতে পারেন গন্তব্য দেশের কাজের পরিবেশ, সংস্কৃতি এবং আইন সম্পর্কে। প্রবাসী কর্মী ও তাদের পরিবারকে আইনগত সহায়তা প্রদানের জন্য সরকার স্থানীয় পর্যায়ে প্রশাসনের মাধ্যমেও সেবা প্রদান করছে, ফলে তারা যে কোনো সমস্যায় দ্রুত সমাধান পেতে পারেন। এছাড়া নিরাপদ ও ন্যায়সঙ্গত অভিবাসন নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মশালা ও সেমিনারের আয়োজন করছে, যেখানে অভিবাসী কর্মীদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করা হয়। সরকারের সঠিক দিক নির্দেশনা ও সেবা গ্রহণ করে অনেকেই আজ বিদেশে সফলভাবে কাজ করছেন এবং দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। আপনি হচ্ছেন সেলসম্যান, আমি হচ্ছি গ্রাহক। আপনি আমাকে এই যে টপিকটা সম্বন্ধে বুঝাবেন। আপনার দোকানটা হচ্ছে দিয়ে এই যে আমি একটা বেবির জন্য ড্রেস কিনবো, সেটা সম্বন্ধে আপনি করেন। একটা বেবি সম্বন্ধে ড্রেস বলতে এখানে আমাদের বেশ কিছু নতুন প্রোডাক্ট আসছে। আপনার বেবির বয়স কত? 7 ইয়ার্স। 7 to 8 ইয়ার্সের জন্য এই ড্রেসটা পারফেক্ট হবে। আপনি চাইলে এটা নিতে পারেন, আর এটা কোয়ালিটির খুব ভালো। জান বসুন। আচ্ছা, সেলসম্যান হিসেবে একজন হচ্ছে আপনার নিজের সেফটি এবং দোকানের কী ধরনের সেফটি অবলম্বন করবেন? আমি দোকানের সব প্রোডাক্ট সবসময় দেখে রাখবো, কোনো ধরনের পণ্য কখনো মিসিং আছে কিনা। সিসিটিভি ক্যামেরা ওটা আমি পর্যবেক্ষণ করব। কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহারের চেষ্টা করব, অ্যান্ড কোনো ধরনের কোনো কাস্টমার কোনো প্রোটোকল ভায়োলেট করলে আমি কাস্টমারের হাইজেনিক এবং ক্লিনিংসের ব্যাপারে কী করবেন? আমরা স্যানিটাইজার রাখতে পারি দোকানে, অ্যান্ড হচ্ছে আমরা একটা কোনো জায়গায় লিখে দিতে পারি যেখানে মাস্ক ব্যবহার করার। এখানে ব্যবহৃত যে টুলসগুলো আছে সেগুলোর আপনার সম্পূর্ণ নাম বলতে পারবেন ওখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত? এটা হচ্ছে ইউপিএস। ইউপিএস এর কাজটা কি? ইউপিএস এর কাজ হচ্ছে লোডশেডিং হলে ব্যাকআপ দেয় আর কি। আচ্ছা, ওইখান থেকে বলেন। এটা হচ্ছে প্রিন্টার, এটা হচ্ছে পিডিএফ স্ক্যানার, এটা মনিটর, এটা কিবোর্ড, এটা প্রিন্টার, এটা ক্যাশ রেজিস্ট্রি, এটা হচ্ছে আপনার কার্ড স্ক্যান করে। আসসালামু আলাইকুম, আমি একটু জানতে চাচ্ছি আপা আসলে কিসের পরীক্ষা হচ্ছে এটা? আচ্ছা, আমরা তাকামুলের মাধ্যমে সেলার পরীক্ষা নিচ্ছি সেলসম্যান হিসেবে, যাতে আমাদের এইখান থেকে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি হিসেবে বিদেশে যাইতে পারে। সেই জন্য আমরা যাচাই বাছাই করে। তাকামুলটা সম্পর্কে যদি একটু বলেন, এই বিষয়ে পরীক্ষাটা কি আসলে তাকামুলটা কি কোন দেশে যাওয়ার জন্য? এটা সৌদিতে যাওয়ার জন্য ওরা আমাদের সাথে আমাদের বাংলাদেশের সাথে একটা চুক্তি করছে যে আমাদের এইখান থেকে দক্ষ জনশক্তি নিবে, যাতে কোনো অদক্ষ জনশক্তি আমাদের দেশ থেকে না যেয়ে ফিরে না আসে। সেই জন্য দক্ষ জনশক্তি নিবে, এই জন্য আমাদের সাথে চুক্তি করছে। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলতে পারি? আপনি এখানে কিসের পরীক্ষা দেওয়ার জন্য আসছেন? আমি সৌদি আরবের ভিসার জন্য সেলারের পরীক্ষা দিতে আসছি আর কি। এই যে সৌদি আরবের ভিসার জন্য যে একটা পরীক্ষা সেলার হিসেবে আপনি যাচ্ছেন, এখানে যে পরীক্ষার সিস্টেম আছে এটা কিভাবে জানেন আপনি? আমি এজেন্সির মাধ্যমে জানতে পারছি যে এই তাকামুল সার্টিফিকেট এখন আবশ্যক, এটা ছাড়া আমি সৌদি আরব যেতে পারবো না। তার কারণ হচ্ছে আসলাম। এই যে সেলার ভিসাটা আপনি যাচ্ছেন, এই যে পরীক্ষা দিতে আসছেন, এটা আপনি শিখেছেন কিভাবে এবং এই ভিসা সম্পর্কে জেনেছেন কিভাবে? আমার পূর্বে কিছু অভিজ্ঞতা ছিল, তার মাধ্যমে হচ্ছে আমি এই ভিসাটাই আমি নিছি। এইভাবেই আমি যাচ্ছি আর কি ইনশাআল্লাহ। এখন পরীক্ষার পরে ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব।
পরীক্ষার পরে যদি আপনি পাশ করেন তাহলে আপনি যাওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এই পরীক্ষাটা দেওয়ার জন্য আপনার কত টাকা খরচ হচ্ছে? আমি অনলাইনে $50 পে করে এই পরীক্ষার জন্য অনলাইনে $50 আপনি রেজিস্ট্রেশন ফি হিসেবে দিয়েছেন, তারপরে আপনি এখানে পরীক্ষা দিতে পারছেন। এই যে বিদেশে যাওয়ার জন্য এখানে যে প্রশিক্ষণ, তারপরে এই যে ভিসা প্রসেস করা, ভিসাটা কালেকশন করা, এই বিষয়টা আসলে কিভাবে আপনি সংগ্রহ করছেন? সংগ্রহ করছি বলতে আমার ভাই আছে, বড় ভাই হচ্ছে সৌদি আরবে থাকে, ওনার মাধ্যমে হচ্ছে আমি এই তথ্যটা পেয়েছি বা এই ভিসাটা পেয়েছি। এভাবে আমি এটা এখান থেকে প্রসেসিং করে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি। এটার জন্য আপনার কত টাকা খরচ হচ্ছে এবং কোথায় কোথায় বাংলাদেশে আপনাকে যেতে হচ্ছে? বাংলাদেশে আমার বিভিন্ন ধরনের, আমার ফার্স্টে বিএমইটি লাগছে, বিএমইটি করছি, দেন হচ্ছে আমার মেডিকেল দেওয়া লাগছে, ওটা দিলাম, দেন হচ্ছে থার্ড হচ্ছে আমি তাকামুলের জন্য আসছি। এই প্রসেসগুলো করার জন্য আপনার সৌদি আরবে যাওয়ার জন্য কত টাকা খরচ হয়েছে? আমার ইতিমধ্যে প্রায় 20 থেকে 25 হাজার টাকা খরচ হয়েছে এই আর কি। আর ভিসা আনার জন্য? ভিসা আনার জন্য ওটা ওখানে পে করতে হয়, ওখানে একটা ফি থাকে, আমার বরাবর জানা নেই, অ্যারাউন্ড 5000 রিয়াল সৌদি আরবের লাগতে পারে। তো যারা এই মুহূর্তে সৌদি আরবে যাওয়ার জন্য পরিকল্পনা করছে তাদের জন্য আপনার পরামর্শ কি? যে নতুন নিয়ম করছে আমাদের সরকার, যে অকুপেশনে যে যাচ্ছে সেই বিষয়ে দক্ষতা প্রশিক্ষণ নিয়ে যেন যায়, তাহলে গিয়ে সৌদি আরবে কোনো ধরনের কোনো ঝামেলায় পড়বে না, চাকরি আল্লাহর মতো সুন্দরভাবে পাবে। আর যদি কোনো দক্ষতা ছাড়া যায়, কোনো ধরনের ট্রেনিং ছাড়া যায়, ওখানে গিয়ে সুবিধা করতে পারেন আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাদেরকে অবশ্যই এই ভাইয়ের কথা মতো যে অবশ্যই প্রশিক্ষণ নিয়ে ভাষা শিখে দক্ষ হয়ে তারপরে বিদেশে যাবেন, এতে আপনি ভালো বেতন যেমন পাবেন, একইভাবে আপনি বিদেশে নিরাপদ থাকবেন। বৈধ চ্যানেলে নিরাপদ অভিবাসনের প্রয়োজন পরিকল্পনা, সঠিক কাগজপত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কারিগরি দক্ষতা অর্জন। তাই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতায় সরকারের বিভিন্ন প্রকল্প, বেসরকারি প্রতিষ্ঠান আগ্রহী প্রশিক্ষণার্থীদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করছে। ফলে পরিবর্তনের পথ শুরু হয় দক্ষতা অর্জনের মাধ্যমে। Hallo meine Schülerinnen, wie geht es euch? Mir geht's gut, danke. Und dir? Ja, mir geht es auch gut, danke. So, wir haben einen Gast heute, Sie haben schon gesehen. আসসালামু আলাইকুম, আমি একটু কথা বলতে যাচ্ছি আপনার স্টুডেন্টের সাথে। আচ্ছা, আপনি তো কি ভাষা শেখার জন্য এখানে আসছেন? আপনাদের ভাষা তো কোনো কিছুই বুঝলাম না। আমি এখানে মূলত জার্মান ভাষা শেখার জন্য এসেছি। জার্মান ভাষা শেখার জন্য? কেন আপনি জার্মান ভাষা শিখছেন এখানে? আমি জার্মান ভাষা শিখতেছি মূলত জার্মানিতে হাউস বিল্ডিং করার জন্য। এটা কি একটু বলবেন বিষয়টা? হাউস বিল্ডিং মূলত একটি কারিগরি কোর্স। আচ্ছা, এটা সাধারণত 1 বছর অথবা 3 বছর মেয়াদী হয়ে থাকে। 1 বছর বা 3 বছর মেয়াদী হয়ে থাকে। এই কোর্সটা করার জন্য আসলে বাংলাদেশ থেকে কি ধরনের প্রিপারেশন দরকার, কি ধরনের প্রস্তুতি দরকার? শিক্ষাগত যোগ্যতা বা কি দরকার? শিক্ষাগত যোগ্যতা স্যার এসএসসি পাস লাগে, যে কোনো বিভাগের স্টুডেন্টরাই এটার জন্য প্রস্তুতি নিতে পারে। আর প্লাস হাউস বিল্ডিং পাওয়ার জন্য আপনার মিনিমাম B1 বা B2 লেভেল ভাষার উপর দক্ষতা থাকা লাগে। ভাষার দক্ষতা লাগবে B1 বা B2। আচ্ছা, তারপরে আপনি কিভাবে আসলে এই ভিসাটা প্রসেস করবেন বা কিভাবে আবেদন করবেন? তারপরে স্যার ভাষা পাস করার পরে স্যার আমি যে বিষয়ের উপর হাউস বিল্ডিং করতে চাই সেই বিষয়ে যদি আমার কিছু ধারণা থাকে তাহলে ভালো। এটার জন্য কত টাকা খরচ হবে আপনার জার্মানিতে যেতে? স্যার এমনি তো স্যার কোনো টাকা খরচ হয় না, জাস্ট ভাষা শেখা, বাসা থেকে আসা, যাতায়াত ভাড়াটাই স্যার, আর কোনো খরচ নেই। আচ্ছা, এখানে কোর্স ফি কত এই যে এখানে শিখছেন? এখানে কোর্স ফি স্যার 3000 টাকা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আরেকজন বোন আছেন, তার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আপু, আপনি তো জার্মানিতে যাওয়ার জন্য এখানে ভাষা শিখতে আসছেন, আপনি জার্মানিতে কেন যেতে চাচ্ছেন? হাউস বিল্ডিং এর জন্য। এটা একটু বুঝিয়ে বলবেন যে হাউস বিল্ডিংটা কি? পেশাগত দক্ষতা, যেখানে আমাদের পড়াশোনার পাশাপাশি ওইখানে হাতে কলমে সব শেখানো হয়, পাশাপাশি একটা টাকা দেওয়া হয় নিজের চলার জন্য বা খরচের জন্য। ওখানে গিয়ে কি করবেন আপনি? নার্সিং পেশায় হাউস বিল্ডিং করব। তো আপনি কি বাংলাদেশে নার্সিং পেশার উপর কোনো কাজ করছেন নাকি? না। তো এই পেশায় কেন যেতে চাচ্ছেন? ওই দেশে এটার চাহিদা আছে ভালো, আমি ইজিলি যেতে পারবো। এই যে আপনি নার্সিং পেশায় যেতে চাচ্ছেন, জার্মানিতে নার্সিং পেশার ডিমান্ড কিরকম বা চাহিদা কিরকম? ওইখানে আমি একটু ওয়েবসাইটের মাধ্যমে জানছি যে, আবার অনেক ভিডিওতে দেখেছি যে
নার্সিংয়ের ভালো একটা চাহিদা আছে, আর অনেক বেশিরভাগ নার্সিংয়ে এরকম লোক যায়ও না, এর জন্য আর কি এটা বেছে নিচ্ছি। এটার জন্য আপনার কি ধরনের প্রস্তুতি বা প্রশিক্ষণ নিচ্ছেন বা কিভাবে আপনি ওখানে যাবেন? ভাষা শেখার জন্য একটা খরচ আছে, আর নর্মালি B1 পরীক্ষা দিয়ে অ্যাপ্লাই করতে পারবো, আর নার্সিংয়ের জন্য B2 পর্যন্ত লাগে আর কি। আপনার নার্সিংয়ে যে আপনি যাবেন যে জার্মানিতে, আপনার প্রতি মাসে কি পরিমাণ বেতন হতে পারে আনুমানিক, বা ওখানে কি ধরনের বেতনের সুযোগ সুবিধা আছে? 800 থেকে 900 ইউরো, যেটা বাংলাদেশ টাকা 1-1.5 লাখ টাকার উপরে হবে। আচ্ছা, আর এবং টোটাল কাজটা প্রসেসটা করতে আপনার কতদিন সময় লাগবে এবং কত টাকা লাগবে? সব পরীক্ষা আছে, যে ভাষা পরীক্ষা দেওয়ার জন্য টাকা লাগে, তারপর শিখার জন্য আর যাওয়ার জন্য সব মিলে 5-6 লাখ লাগবে, আর সময়ের মধ্যে 1 বছর বা 8-9 মাস এরকম লাগতে পারে। এই মুহূর্তে আপনার মতো যারা বিদেশে, বিশেষ করে জার্মানিতে যেতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি? ফার্স্টে ভাষার দিকে ফোকাস করতে হবে, ভাষাটা ভালো মন্দ শিখতে হবে। যদি ভাষা না পারে তাহলে অ্যাপ্লাইও করতে পারবে না, যেতেও পারবে না। আর ভাষার যে পরীক্ষা হবে পাস করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনিও তো জার্মান ভাষা শেখার জন্য এখানে আসছেন, আপনি জার্মানিতে কেন যেতে চাচ্ছেন? আমার হাউস বিল্ডিং করতে যাচ্ছি। হাউস বিল্ডিং করতে যাচ্ছেন, হ্যাঁ। আচ্ছা, এই যে ইনফরমেশনটা জার্মানিতে, এই সুযোগটা আছে, এই সুযোগে ইনফরমেশনটা যে কিভাবে পেলেন? আমি ফেসবুক কিংবা ইউটিউব থেকে আমি এটা সংগ্রহ করে পেয়েছি আর কি। এটা যারা জার্মানিতে আছে তাদের কাছ থেকে, তাদের ইউটিউবের কাছ মাধ্যমে থেকে, জেনেছেন বা থেকে, সোশ্যাল মিডিয়ার হ্যাঁ, মাধ্যমে? আচ্ছা, এই যে আপনি জানার পর আপনি বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আপনি ভাষা শেখার জন্য আসছেন, এই ভাষা শেখার জন্য আপনার কত টাকা খরচ হচ্ছে? এখানে কোর্সের জন্য আমার কাছ থেকে 3000 টাকা নেওয়া হয়েছে। এটা কতদিনের? এটা 6 মাসের জন্য। 6 মাসের। এই যে আমার আগে যিনি ইন্টারভিউতে কথা বলেছেন, উনি বলেছেন B1 এবং B2 পাস করতে হবে। এই B1 এবং B2 লেভেলটা আসলে কি, একটু যদি খুলে বলেন, আপনি জানেন কিনা বিষয়ে? B1 মানে হাউস বিল্ডিং করতে গেলে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে B1। B1 আমরা যদি উত্তীর্ণ হতে পারি, দেন আমরা হাউস বিল্ডিং এর জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর B2টা হচ্ছে যদি এর থেকে মানে আরো রিকোয়ারমেন্ট যদি চাই, B2 হলে আরো আমাদের জন্য বেটার হয় কাজটা পাওয়ার জন্য আর কি। যারা এই মুহূর্তে জার্মানির মতো দেশে যাওয়ার জন্য বা ইউরোপে যাওয়ার জন্য বাংলাদেশি অনেক তরুণ খুবই ক্রেজি থাকে, তাদের জন্য আপনার পরামর্শ কি? আমি তাদেরকে বলবো যে কোনো প্রকার এজেন্সি না ধরে নিজের চেষ্টাতে যাওয়া উচিত, এবং মনে হয় যে দেশে যাওয়া উচিত সে দেশের সম্পর্কে ভালোভাবে জেনেই যাওয়া উচিত আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভাই যে কথাটা বললেন যে আপনি যে দেশেই যান না কেন, সেই দেশের ভাষা শিখে, নিয়ম মেনে এবং প্রশিক্ষণ নিয়ে সে দেশে যাবেন, এবং কোনো ধরনের এজেন্সি ছাড়াই আপনি জার্মানিতে ভাষা শিখে পরীক্ষা দিয়ে সহজেই ভালো বেতনে যেতে পারবেন, এবং সেটা আপনার নিরাপদ হবে। ওনাদের কথা মতো আপনার বেতন হতে পারে 1000 থেকে 1200 ইউরো। সুতরাং যারা জার্মানি যাওয়ার স্বপ্ন দেখছেন, আর দেরি না করে জার্মান ভাষা শেখা শুরু করে দিন। তোমার শ্রমে, তোমার ঘামে শহর গড়ে, অভিবাসী শ্রমিক তোমায় জানাই আমাদের সালাম। পাশে তোমায় Hello. Hello. I think I don't know Japanese, but I can speak in Bangla or English. What do you prefer? どれが聞いたらいいですか？英語でいいですか？ベンガル語でいいですか? Oh, thank you so much. এই যে এখানে প্রশিক্ষণটা হচ্ছে IM জাপান থেকে, এই প্রশিক্ষণটা কেন হচ্ছে IM জাপান সম্পর্কে যদি একটু বলেন আমাদেরকে। あとここでは実習生は訓練やっていますね。これはどうしてですか？ここ訓練やってるんですか？どうして？質問が違うね。はい。ここどうしてこの訓練やっていますか？この訓練は、日本に行って技術を学ぶ、技術とか言語を学ぶために今訓練をしています。で、彼らは日本で技術を学んだ後、バングラデシュに帰ってきて、バングラデシュに還元する。はい、いいことをする。はい。তো এটা হচ্ছে যে তারা এই কারণে এখানে ট্রেনিংটা নিচ্ছে যেন জাপানে গিয়ে তারা ভালো প্রযুক্তি শিখে এবং বাংলাদেশ থেকে, জাপান থেকে এসে যেন ভালো কিছু করতে পারে এবং দেশের জন্য কিছু করতে পারে, সেই জন্য তারা এখানে ট্রেনিং করতেছে। এই যে প্রশিক্ষণটা নিচ্ছে, জাপানে তারা আসলে কি ধরনের চাকরিটা পাবে এবং এটা বেতন কিরকম হতে পারে একটু যদি ধারণা দেন।
ここでは、どんな仕事ですか？どのぐらい給料もらえますか？それは。今彼らに聞いてもいい？いや、それは先生答えてもいいです。多いのは建設の仕事です。এখানে বেশিরভাগ কাজ হচ্ছে যে কনস্ট্রাকশনের কাজ। あとはファクトリー工場の仕事も。এবং ফ্যাক্টরির কাজও এখানে আছে।給料はだいたい16万から20万円ぐらい。はい。তো এখানে হচ্ছে যে বেশিরভাগ স্যালারি হচ্ছে যে বাংলাদেশ সমান 1,60,000 থেকে 2 লক্ষ টাকা। সর্বনিম্ন 1,60,000 এবং সর্বোচ্চ হচ্ছে 2 লক্ষ টাকা স্যালারি এরা পেয়ে থাকে। যারা এই মুহূর্তে এই আইএম জাপানের প্রশিক্ষণ সম্পর্কে জানে না, জি, তাদের জন্য ওনার পক্ষ থেকে তারা যাতে এই ধরনের মানে প্রশিক্ষণ গ্রহণ করে জাপান যায়, তাদের জন্য ওনার পক্ষ থেকে কোনো পরামর্শ আছে কিনা বা অ্যাডভাইস আছে কিনা? はい。とここではいる実習生来ましたね。例えば知らない人と、ね、アイムジャパンのことわからない人は何か意見ありますか？どうやって伝えたらいいですか？それはちょっと欲しいです。知らない人にどうやって伝えたらいいですか？それをちょっと。アイムジャパンに入るためにはいろいろな条件があります。HSC とか、あとは TTC 卒業しないといけない、あとはフィジカル、あと何がある？日本語能力。いろいろなことがありますけど、これよりもっと大切なのはやる気と頑張る気持ちです。はい。তো এখানে হচ্ছে যে এখানে যারা জানে না, যারা এখানে আসতে হবে সেভাবে হচ্ছে যে প্রথম হচ্ছে যে তারা টিটিসি থেকে ট্রেনিং করতে হবে 6 মাস এবং হচ্ছে যে তারা জাপানিজ ভাষা শিখতে হবে এবং ফিজিক্যাল ফিট থাকতে হবে তাদেরকে, তারা যেন সুস্থ সবল হয় সেই রকম হতে হবে এবং যাদের ইচ্ছা শক্তি এবং জাপান যে কিছু একটা করার সেই মনোবল আছে সেই ধরনের আমরা ছেলেদেরকে চাচ্ছি এবং হচ্ছে যে অবশ্যই আমরা যে ছেলেটা সর্বোচ্চ চেষ্টা করবে এবং যার মন মানসিকতা ভালো হবে তার জন্য এই প্রজেক্টে এবং তাদেরকে আমরা টিটিসির মাধ্যমে পৌঁছে দিতে চাই, হলে ভালো হয়। 自分の将来のためにとか自分の家族のためにバングラデシュのために頑張りたいという若い人がいたらアイムジャパンサポートしますので頑張ってください。はい。যে ছেলেটা সর্বোত্তম চেষ্টা করবে, যে ছেলেটা ভালো কিছু করতে চায় সেই ছেলেকে আমরা আইএম জাপান সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাবে এবং তার জন্য এই প্রজেক্টটা সবসময় খোলা। অসংখ্য ধন্যবাদ। এটার জন্য কি কোনো কোর্স ফি আছে বা আপনার বেতন দিতে হবে ওদেরকে? ここで訓練したら何かお金必要ですか？何かお金払いますか？必要なお金は食事代、あとはビザの申請費、あと健康診断のお金です。はい、訓練の費用だったり日本に行くための飛行機代はかかりません。はい。তো জাপানে যাওয়ার জন্য প্লেনের টিকিট থেকে শুরু করে এবং কোম্পানির যাওয়া পর্যন্ত সব আইএম জাপান বহন করবে, কিন্তু তাকে বহন করতে হবে এখানে খাওয়া দাওয়া ফি, এখানে থাকাটা ফ্রি কিন্তু খাওয়া দাওয়াটা তাকে বহন করতে হবে এবং ভিসার জন্য 1900 টাকা তাকে ভিসার ভিএফএসে এখন নতুনভাবে চালু হয়েছে, ভিএফএসে 1900 টাকা তাকে পে করতে হবে এবং হচ্ছে যে তার মেডিকেল খরচ 5000 টাকা, এই টাকাটা তাকে পে করতে হবে, বাকি সবগুলোই কিন্তু সে ফ্রিতে এবং আইএম জাপানের মাধ্যমে যেতে পারবে। আমরা খুবই চমৎকার একটা সেশনে আসছি যেখান থেকে আইএম জাপান, যেটা বলছি ইন্টারন্যাশনাল ম্যান পাওয়ার অর্গানাইজেশন জাপান, যেখানে বাংলাদেশে যারা প্রশিক্ষণ দিয়ে একদম বলা যেতে পারে বিনা খরচে বিমান ভাড়া সহ তারা দিয়ে দিচ্ছে এবং প্রশিক্ষণ নিয়ে সহজেই নিরাপদে আপনি জাপানে যেতে পারেন এবং ওনার কথা মতে যে আপনি প্রতি মাসে 1,50,000 থেকে 2 লক্ষ টাকারও বেশি বেতন আপনি ওখানে পেতে পারেন। সুতরাং যারা স্বপ্ন দেখছেন, যারা উদ্যমী, যারা সাহসী, তারা ঘরে বসে না থেকে জাপানে যাওয়ার জন্য প্রস্তুতি নেন এবং এখানে আইএম জাপানে এসে প্রশিক্ষণ নিয়ে ভাষা শিখে জাপানে যাবেন এই প্রত্যাশা করি। আমরা একজন স্টুডেন্টের সাথে কথা বলতে চাই। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি এখানে কি প্রশিক্ষণ নেওয়ার জন্য আসছেন? আমি এখানে মূলত জাপানিজ ভাষা এবং জাপানিজ কালচার সম্পর্কে প্রশিক্ষণ নেওয়ার জন্য আসছি। তো আপনি জাপানে যে আপনি তো এই মাসেই জাপান যাচ্ছেন, তো এই প্রসেসটা যদি আমাদেরকে একটু খুলে বলেন, আপনি কি কি করেছেন জাপান যাওয়ার জন্য, এই পর্যন্ত আসার জন্য? আমার প্রথম আসলে জাপানিজ ভাষার এইটা শুরু হয়েছিল প্রথমে হচ্ছে টিটিসি থেকে। এখানে আমাদের বাংলাদেশের টিটিসিগুলোতে জাপানিজ ভাষা কোর্স চালু আছে, সেখানে আমার প্রথমে পরীক্ষা দিয়ে 6 মাসের ভাষা কোর্সে ভর্তি হতে হয়েছে। সেই ভাষা কোর্সটা করার পরে কোর্সে একটা ফাইনাল পরীক্ষা হয়, সেই পরীক্ষাটা পাস করলে পরে আমরা আইএম জাপানে পরীক্ষা দেওয়ার অ্যাবিলিটি অর্জন করি। তারপর আইএম জাপানে পরীক্ষা হয়, 5 দিনের পরীক্ষা হয়, তার মধ্যে আপনার ফিজিক্যাল চেক হয়, তারপরে ফিজিক্যালি আছে দৌড় আসে, সিট আপ আছে, পুশ আপ আছে, তারপরে নিহনগোতে পরীক্ষা হয় একটা, N5 লেভেলে আমাদের একটা পরীক্ষা হয়, আরও ম্যাথ পরীক্ষা আছে। এইগুলোতে পাস করার পরে আমরা আসলে আইএম জাপানের মানে টেকনিক্যাল ইন্টার্ন হই। তারপরে আমরা ওখান থেকে তারপরে আবার এখানে আসতে হয়, আসার পরে পরীক্ষা দিয়ে মানিকগঞ্জে আমাদের কোর্সের জন্য একটা পরীক্ষা N5 পরীক্ষা দিতে হয়। সেখানে পরীক্ষা দেওয়ার পরে আমরা যদি ওই পরীক্ষায় পাস করতে পারি তাহলে আমরা মানিকগঞ্জে যাই, গিয়ে ওখানে 4 মাস জাপানিজ ভাষার উপর আরেকটু দক্ষতা অর্জন করি।
মানে স্পিকিং থেকে শুরু করে সব দিক দিয়ে দক্ষতা অর্জন করি। সেখান থেকে আমরা কোম্পানি পাওয়ার পরে 2 মাসের ট্রেনিং হয়। 1 মাস হচ্ছে আমাদের কাজের উপর ট্রেনিং, আর 1 মাস এখানে হচ্ছে লাস্ট 1 মাস এই ঢাকাতে বিজিতে আসার পরে আমাদের মানে ট্রেনিংটা শেষ হয়। আপনি কি কাজে যাচ্ছেন জাপানে? আমার কাজটা হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড কাজ। আচ্ছা, এই কত টাকা আপনি জাপানে বেতন পেতে পারেন এবং কত বছরের জন্য যাচ্ছেন? আমার বেতনটা হচ্ছে মানে চুক্তিটা হচ্ছে 3 বছরের, আর আমার বেতনটা হচ্ছে 1,85,000 ইয়েন। আচ্ছা, এই বাংলাদেশি টাকায় কত টাকা হয়? বাংলাদেশি টাকায় আমার সেইভাবে তো জানা নেই, তবে 1.5 লাখের উপরে। 1.5 লক্ষ টাকার উপরে। এই যে আপনার মতো যারা এরকম জাপানে যাওয়ার জন্য পরিকল্পনা করছে, তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে? তাদের জন্য পরামর্শ বলতে কি, মানে এখানে আসতে হলে পরে নিজেকে মানে সর্বাত্মক চেষ্টা করতে পারবে যে সে তারই আসতে হবে। যে মানে অল্পতেই হাল ছেড়ে দেয় যে তার জন্য এইটা আসলে না। আর এটা আমাদের জন্য গরিব পরিবারের জন্য মানে এটা হচ্ছে একদম সঠিক উপায়। এটাতে কোনো টাকা পয়সা। কত টাকা খরচ হচ্ছে জাপানে যাওয়ার জন্য? আমার আসলে সেইভাবে কোনো টাকা খরচ হচ্ছে না, শুধুমাত্র আমার মেডিকেল করার জন্য টাকা লাগছে, আর ভিসা আনার জন্য ওই টাকাটা লাগবে 1900 টাকা। 1900 টাকা? হ্যাঁ, আর নিজের খাওয়া খরচ আর নিজের সব খরচ। অসংখ্য ধন্যবাদ। মাত্র 1900 টাকা খরচ করে জাপানের মতো দেশে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা বেতনে যাওয়া যায়, এটা কি ভাবা যায়? সুতরাং যারা পড়াশোনা করেছেন, হতাশ হচ্ছেন, কি করব বুঝতে পারছেন না, এসএসসি পড়াশোনা করেছেন, তাদের জন্য আইএম জাপানের এই প্রোগ্রামটা হতে পারে সবচেয়ে সুবর্ণ সুযোগ। তাই ঘরে বসে না থেকে ভাষা শিখে প্রশিক্ষণ নিয়ে আইএম জাপানের মাধ্যমে জাপানে গিয়ে এই ভাইয়ের মতো টাকা ইনকাম করে দেশকে সমৃদ্ধ করুন, নিজে ভালো থাকুন। কথা বলছি এই প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ফৌজিয়া শাহনাজের সাথে। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে কোন কোন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাওয়ার জন্য প্রশিক্ষণার্থীরা আপনার এখানে আসছেন? আমাদের এখান থেকে ট্রেনিং নিয়ে বিভিন্ন দেশে যাচ্ছে। হংকংয়ে যাচ্ছে হাউসকিপিং ভিসায়, আর মধ্যপ্রাচ্যের সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাচ্ছে হাউসকিপিং ভিসায়। আইএম জাপানের মাধ্যমে জাপান যাচ্ছে। জার্মানি ল্যাঙ্গুয়েজও আমরা শিখাই, রিসেন্টলি শুরু করেছি, এই সরকার এসে শুরু করেছে এটা প্রথম জার্মান টিটিসিতে। আমাদের কোরিয়ান ল্যাঙ্গুয়েজও আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে। তাছাড়া আমরা রিসেন্টলি টাকামূলের মাধ্যমে আমরা প্রায় বছরখানেক ধরে আমরা বিভিন্ন অকুপেশানে অ্যাসেসমেন্টের মাধ্যমে বিদেশ পাঠাচ্ছি। সেগুলো বেশিরভাগ যাচ্ছে হলো বারবার, কনস্ট্রাকশন, সেলার, তারপরে ইলেকট্রিক্যাল, অটো ইলেকট্রিশিয়ান, এখন যাবে ক্লিনিং, লোড আনলোড, এই সকল বিষয়। আপনি যে কোর্সগুলোর কথা বললেন, যে ট্রেডের কথা, এই প্রশিক্ষণগুলো নেওয়ার জন্য আসলে কত টাকা খরচ হয় এবং এগুলোর মেয়াদ কীরকম? আমাদের এখানে যে সকল প্রশিক্ষণ আমরা দিই সেগুলো বেশিরভাগই ল্যাঙ্গুয়েজে অল্প টাকা, 1000 টাকা, কিন্তু বেশিরভাগই সম্পূর্ণ ফ্রি, এবং তাদেরকে আমরা যাতায়াত ভাতা এবং খাবার ভাতা দেওয়া হয়। এই জন্য এগুলোতে আসলে কোনো টাকা লাগে না। তবে টাকামূল অ্যাসেসমেন্টের জন্য টাকামূলের একটা নির্দিষ্ট ফি আছে, $50, সেইটা ওদেরকে পূরণ করে আসতে হয়। আপনার বাংলাদেশ টেলিভিশনের অভিবাসী অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কিংবা বাংলাদেশ সরকার অনুমোদিত যে কোনো প্রশিক্ষণ সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে আপনারা বিদেশে যেতে পারেন। সুতরাং যারা পরিকল্পনা করছেন আর ঘরে বসে নয় এবং আর কোনো দালাল ধরে নয়, প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে তারপরে বিদেশে যান। চাকুরি নিয়ে বিদেশে যেতে চান? যাওয়ার আগে জেনে নিন, বৈধ ও নিরাপদভাবে বিদেশ গমনের সিদ্ধান্ত নিন। প্রথমে লাভ ক্ষতির হিসাব করুন, তারপর বিদেশ গমনের ব্যাপারে সিদ্ধান্ত নিন। সংশ্লিষ্ট ডিইএমও অফিস ডাটাবেজে নাম নিবন্ধন করুন। গন্তব্য দেশের ভাষা জেনে নিন এবং সংশ্লিষ্ট কাজের প্রশিক্ষণ গ্রহণ করুন। সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্টের মাধ্যমে বিদেশ যান। জাপান কিংবা জার্মানি, পৃথিবীর যে দেশে কাজের জন্য যান না কেন, প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে তারপরে বিদেশে যান। নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন, এই কামনায় শেষ করছি আজকের অভিবাসী। আল্লাহ হাফিজ। তোমার শ্রমে, তোমার ঘামে শহর গাড়ে অভিবাসী শ্রমিক।